अद्भुत वैदिक तारामंडल मंदिर के मायापुर नवद्वीप धाम के निताई गौर तमानंदे हरि हरि बोल। अरे मंदिर হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের নিয়ে যাব একটা নতুন মন্দিরে। এই নতুন মন্দিরটি এশিয়ার সবথেকে বৃহত্তম মন্দির হতে চলেছে। এখনও মন্দিরটা সঠিকভাবে ওপেন হয়নি বা ভিতরে কোনো বৃক্ষ স্থাপন করা হয়নি, কিন্তু তবু কিছু দর্শনার্থীদের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম এবং শর্ত মেনে এই মন্দির খোলা হয়। মন্দিরটি তৈরি হচ্ছে মায়াপুরে। চলুন সেই মন্দিরই এখন আমরা দর্শন করতে যাব এবং জেনে নেব এই মন্দির প্রবেশের নিয়ম এবং সময়। মন্দিরে প্রবেশ করার জন্য আপনাদের প্রথম ডোনেশন অফিস থেকে ডোনেশন টিকিট কিনে নিতে হবে। আপনার যেমন খুশি 50, 100, 500, 1000 আপনি যত টাকাই ডোনেশন দিতে চান না কেন, সেই ডোনেশন দিলে ওরা একটা স্লিপ দেবে। সেই স্লিপটা কেটেই আপনাদের এই লাইনে দাঁড়াতে হবে। আমরা যেহেতু দুজনে ছিলাম তাই আমরা 50, 100 টাকা দিয়ে একটি ডোনেশন স্লিপ কেটে নিয়েছিলাম। কেটে এই লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম, কারণ এই লাইনে না দাঁড়ালে যেহেতু মন্দিরের প্রবেশের শর্ত হচ্ছে বা নিয়ম হচ্ছে যখনই ওপেন হবে একবারই প্রবেশ করতে পারবে। আমরা গেছিলাম 5টায়, অর্থাৎ 5টায় মন্দির ওপেন হবে। আমরা লাইনে দাঁড়িয়ে গেছিলাম 4:45টার দিকে, অর্থাৎ যদি 5টা 5-এ গিয়ে কেউ পৌঁছায় সে কিন্তু প্রবেশ করতে পারে না। এই সময় একবার প্রবেশ করার নিয়ম আছে। আর একটা আছে দুপুর 12টা। আমরা 12:10-এ যখন গিয়ে পৌঁছলাম তখন কিন্তু আমাদের প্রবেশ করতে দেয়নি। সুতরাং আপনাদের যদি এই বড় মন্দিরে প্রবেশ করতে চান তাহলে 12টা এবং 5টার আগে পৌঁছাতে হবে, নয় 11:30টা, নয় ওদিকে 4:30টার মধ্যে পৌঁছালে টিকিট কেটে আপনি মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন। টিকিট কাটার কথাটা হয়তো ঠিক ইউজ করা হলো না, বলতে পারেন অনুদান, অর্থাৎ মন্দির তৈরি হওয়ার জন্য আপনার ইচ্ছা মতন অনুদান এখানে আপনি দিতে পারেন ডোনেশন অফিসে। এরপরে আমরা ধীরে ধীরে এই মন্দিরের উপরে উঠতে থাকলাম এবং দেখতে লাগলাম এই মন্দিরের অপূর্ব কিছু ভাস্কর্য। এই মন্দিরের বিশেষত্ব অনেক রকমের রয়েছে, আমি কিছুটা বলি এবং এরপরে আর একজন প্রভুও কিছু বলবেন। এই মন্দিরের আর এক বিশেষত্ব যেতে যেতে যেটা দেখলাম সেটা হলো এই মন্দিরে কোনো রং ইউজ করা হয়নি। বিভিন্ন মার্বেল এবং টালির মাধ্যমে এই বড় মন্দিরটাকে সাজানো হয়েছে। আর এই মন্দিরের ওপর থেকে মায়াপুরের ইস্কনটা খুব সুন্দর দেখতে লাগে, পুরো এলাকাটা দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন মন্দির, বিভিন্ন যে মায়াপুরের ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখা যায়। দেখতে দেখতে আমি প্রায় পৌঁছে গেলাম মন্দিরের অন্দরমহলের মধ্যে। এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এর ঠিক পিছনেই প্রতিষ্ঠা হবে ভগবান নৃসিংহদেবের মূর্তি এবং চারিদিকে বিভিন্ন কনস্ট্রাকশন করার জন্য যন্ত্রপাতি, মেটেরিয়ালগুলো কিন্তু ছড়িয়ে রয়েছে। সেগুলো দেখতে দেখতে ধীরে ধীরে আমরা মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করে গেলাম এবং ভিতরটা কি অসাধারণ তা কিন্তু মুখে বোঝানোর নয়, অপূর্ব ভাস্কর্য। চলুন সেই অসাধারণত্ব मंडल परिक्रमा कर रहे थे जीव गोस्वामी आचार्य को लेकर। तो जीव गोस्वामी आचार्य को कहा था नित्यानंद प्रभु, बंगाली में कहा था देखो है जीव यही खाने एक अद्भुत मंदिर होइबे प्रकाश, गौरांगे नित्य लीला होइबे विकास। जो आज हम लोग श्रील प्रभुपाद जी का कृपा से दर्शन कर रहे हैं ये कोई साधारण मंदिर नहीं है। हम लोग बहुत ही भाग्यवान है कि हमारे जीवन में इतना बड़ा मंदिर हम लोगों को देखने को मिल रहा है। बोलिए जय नित्यानंद प्रभु की, गौरंग महाप्रभु की, नवद्वीप धाम की, निताई गौर तमानंदे हरि बोल। সত্যিই অপূর্ব এই বহুতল মন্দির। এর কারুকার্য এবং ভাস্কর্য সত্যি মনোমুগ্ধকর। এই মন্দিরের মাঝখানের অংশে থাকবেন পঞ্চতত্ত্ব, ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী, বাঁ দিকে থাকবে বৈষ্ণবগণ। চলুন এই মন্দিরের বাইরের অংশটা একটু দেখে নিই। বাইরে যে কাজগুলো করা হয়েছে সত্যি অপূর্ব। কি সুন্দর রাজস্থানী জাফরি ডিজাইনের জানলার কাজ করা, স্তম্ভের কাজগুলো করা, যেগুলো সত্যি অপূর্ব, দেখতেও ভালো লাগছিল। যেদিন এই মন্দির উদ্বোধন হবে সেদিন আসতে পারবো কিনা জানি না, কিন্তু এই মন্দিরের বিভিন্ন কাজ এবং আর্কিটেকচার দেখে আমি সত্যি মনোমুগ্ধ। আমি কেন, এখানে যারা আসবেন তারাই অপূর্ব লাগবে এই মন্দির, তারাই অবাক হয়ে যাবেন। এখান থেকে শ্রীমৎ স্বামী প্রভুপদের যে পুষ্প সমাধি মন্দির তার ভিউটাও কিন্তু বেশ ভালো লাগছিল। আর চারিদিকে তখন এই বৃষ্টি আসার আগে মেঘ করে এসেছিল, চারিদিকটা দেখতে খুব অপূর্ব লাগছিল এবং আমরা সবাই মিলে সেই সুন্দর মন্দিরের বাইরের দৃশ্যটা সবাই মিলে দেখছিলাম। তারই কিছু ভিডিও করে এনেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করছি। ধীরে ধীরে আমরা এগিয়ে যাব প্রভুর কাছে এবং তার কাছে গিয়ে শুনবো এই মন্দিরের আরও কিছু কথা। কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে নিই এই মন্দিরের যে ভাস্কর্যগুলো একদম কাছ থেকে।
পাথরের ওপর খোদাই করে করা হয়েছে এই মন্দিরে বিভিন্ন ধরনের ভাস্কর্য, যেই ভাস্কর্যগুলো সত্যি আপনাদের মনকে আকুল করে দেবে এবং ভক্তি শ্রদ্ধাতে আপনারা নিবেদিত হয়ে যাবেন এই মন্দিরে প্রবেশের পরে। এই মন্দিরে একসাথে বহু মানুষ ভগবানের দর্শন করতে পারবেন। এবার আমরা সবাই ধীরে ধীরে চলে যাব ওই প্রভুর কাছে। উনি এই মন্দির সম্বন্ধে বিস্তারিত আমাদের কিন্তু জানাবেন। চলুন সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী, মাঝখান থেকে কি স্যান্ডেলিয়া ঝুলানো থাকবে, এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে, 14 ভুবন আপনারা এখানে দেখতে পাবেন। শ্রীমদ ভাগবতমে যে বর্ণনা করা রয়েছে, আমাদের উপরে রয়েছে 7টা লোক, নিচে আছে 7টি লোক, আমরা রয়েছে মাঝখানে, যেটাকে বলা হচ্ছে মর্তলোক। উপরে যে 7টি লোক রয়েছে, ভূ ভুব স জন তপ মহাসত্যলোক, তারপরে আছে চিন্ময় ধাম, বৈকুণ্ঠ ধাম, সবার উপরে রয়েছে রাধা কৃষ্ণের ধাম, গোলক বৃন্দাবন। সেই এক একটি ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে, যাতে মানুষ বুঝতে পারে আমাদের উপরে কটা লোক রয়েছে। নিচে আছে 7টি তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলতল, রসতল। এটা ওয়েস্টার্ন সাইডে যে ডোম আছে পশ্চিম দিকে, ওখানে থিয়েটারের মাধ্যমে দেখানো হবে। আর এই মন্দিরে প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে। নৃসিংহ ভগবানের মন্দির, এই মন্দির মিলিয়ে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে, এখানে একটি ব্যাস আসন তৈরি হবে, খুবই সুন্দর। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলা প্রভুপাদকে এখানে স্থাপনা করা হবে। তো এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু, যিনি স্বয়ং বলরামজি এই মন্দির যখন পরিক্রমা করছিলেন, এই 9টা দ্বীপ নবদ্বীপ জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তো জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু যে দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গে নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা শিল প্রভুপাদের কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির। তাই আপনারা মহাপ্রভুর এই মন্দির নির্মাণ কার্যে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন। নিচে আমাদের ডোনেশন অফিস রয়েছে, ওখানে আপনারা অনুদান করতে পারেন যে যা পারেন খুশি মনে, কেননা এই সুযোগ আর বারবার আসবে না। এটা কোনো সাধারণ মন্দির নয়। জয় নিত্যানন্দ প্রভু কি, মহাপ্রভু কি। এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, নিতাই গৌরতমানন্দে হরি হরি বল। আর এই মন্দিরে তৈরি হবে, যার মধ্যে 2টো লিফট হবে পূজারীদের জন্য, 12টা লিফট হবে আপনাদের জন্য, উপরে উঠে দর্শন করতে পারবেন। প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি খরচ হতে পারে, যার মধ্যে 300 কোটি টাকা দিয়েছেন অম্বরীশ দাস, অ্যালফ্রেড বুশ ফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন, আমেরিকাবাসী। তিনি হচ্ছেন শিল প্রভুপাদের অন্যতম শিষ্য। ওনার স্ত্রী আমাদেরই বাংলার বাঙালি, বারাসাতে বাড়ি। হরে কৃষ্ণ। প্রভুজি একাই 300 কোটি টাকা দান করেছেন মহাপ্রভুর এই বড় মন্দির নির্মাণ কার্যের জন্য। তো আপনারাও খুশি মনে প্রভুর এই মন্দির নির্মাণ কার্যে সহযোগিতা করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। তো আসুন আমরা এখন মেন গেট দর্শন করবো। এটাই হবে মুখ্য দ্বার, মেন এন্ট্রান্স, মেন গেট। এই মন্দির দুই দিকে দাঁড়িয়ে রয়েছেন জয় আর বিজয়, ভগবান বিষ্ণুর দ্বারপাল। এই সাদা কাপড়ে ঢাকা রয়েছে জয়, এদিকে রয়েছে বিজয়। এটাই হবে মুখ্য দ্বার। বাঁ দিক দিয়ে হবে এন্ট্রি গেট আর ডান দিক দিয়ে হবে এক্সিট গেট। এখান থেকে 700 মিটার লম্বা জলঙ্গি নদী পর্যন্ত বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে। আর এই ডান দিকে রয়েছে মা গঙ্গা। বলুন জয় গঙ্গা মাতা কি। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির কি। সামনে 700 মিটার জলঙ্গি নদী পর্যন্ত বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে। এই নদীটির উপর দিয়ে বাঁ দিক দিয়ে 2টো ব্রিজ তৈরির পরিকল্পনা রয়েছে। যারা কৃষ্ণনগর হয়ে আসবেন খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবেন। এটাই হবে এন্ট্রি গেট, এদিক দিয়ে হবে এক্সিট গেট। এই মন্দিরের দুই দিকে 2টো করে 4টে হাতি থাকবে 4 পিলারের মাঝখানে। এটাকে বলা হয় হস্তি দুয়ার। 4টে দুয়ার হয় শাস্ত্র মতে। পূর্ব দিক হয় সিংহদ্বার, পশ্চিম দিক ব্যাঘ্র দুয়ার, উত্তর দিক হয় অশ্ব দুয়ার, দক্ষিণ দিক হয় হস্তি দুয়ার। আমাদের মন্দিরে গিয়ে দক্ষিণ দিক, তাই এটাকে হস্তি দুয়ার বলা হয়। এই যে সাদা মার্বেল গুলি দেখছেন, এই মার্বেল কখনো গরম হয় না, সবসময় নর্মাল টেম্পারেচারই থাকে। এটা বিদেশ থেকে আসছে, ভিয়েতনাম। এই যে পিঙ্ক কালারের ডিজাইন পাথরটি দেখছেন, এটি জয়পুর রাজস্থান থেকে আসছে। ঢোলপুরি স্যান্ডস্টোন, ইন্ডিয়া।
হালকা যে রেড ব্রাউন মার্বেল দেখছেন দেয়ালের নিচে লাগানো রয়েছে, রেড ব্রাউন, ওটা ফ্রান্স থেকে আসছে, ইউরোপ আরো বিভিন্ন জায়গা থেকে আসছে, যেমন ব্রাজিল, সাউথ আমেরিকা, স্পেন। উপরে যে ব্লু কালার আমাইলস মন্দিরের উপরে ডোমে লাগানো রয়েছে, ওটা আমাদের নিটকো কোম্পানির ভারতবর্ষের নিটকো ব্লু কালারের যে টাইলস। এই মন্দিরে কোথাও কালার বা পেন্ট হবে না। এইদিকে রয়েছে জয়, ওইদিকে রয়েছে বিজয়, সাদা কাপড়ে ঢাকা। আর এই মাঝখানে একটা অনেক বড় ঘড়ি লাগানো থাকে, বাইরের থেকে আপনারা দেখতে পাবেন। এই ঘড়ির মাধ্যমে সমস্ত দেশের টাইমিং দেখানো হবে এবং কোন দিন কোন তিথি, অমাবস্যা, পূর্ণিমা, রাশিফল, সূর্য গণনা অনুসারে, চন্দ্র গণনা অনুসারে সমস্ত কিছু এই ঘড়ির মাধ্যমে আপনারা দেখতে পাবেন। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি জয়, মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়, গৌতমানন্দে। আমাদের মায়াপুর ধামে একটা অনেক বড় স্টেডিয়াম তৈরি হবে, যে স্টেডিয়ামের নাম হবে হরিবল স্টেডিয়াম, যেখানে প্রায় 1 লক্ষ ভক্ত একসঙ্গে কীর্তন করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তারপরে এখন যেটা ছবি তুলছেন, তারপরে ছবি তুলে আস্তে আস্তে নিচে নেমে চলুন। যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, ওয়েদার ভালো নয়, আপনারা যত তাড়াতাড়ি পারেন হরে কৃষ্ণ নিচে নেমে চলুন। যেটা দিয়ে আসছেন ওইভাবেই নামবেন। চলুন, এদিকে আছে মা বাবা। आर्किटेक्चर है वो पुष्पन कंपनी, बोर्ड लगा हुआ है। और इसको जो बनाया पहले जो टेक्सचर खड़ा किया वो ग्यामन इंडिया कंपनी, ग्यामन हमारा इंडिया का कंपनी है। और पुष्पन जो अभी आर्किटेक्चर है वहाँ पे बोर्ड लगा हुआ है। महाराष्ट्र पुणे इनका हेड ऑफिस, इसका हेड ऑफिस है USA, और महाराष्ट्र पुणे से आए ऑफिस ब्रांच। हरे कृष्ण। চলুন আরও একবার এই মন্দিরের অন্দরমহল দর্শন করতে করতে আমরা বাইরের দিকে চলে আসব। অপূর্ব সুন্দর এই সুউচ্চ বৈদিক তারামণ্ডল মন্দির। এই মন্দির ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে, সাক্ষী থাকবে সনাতন ধর্মের, সাক্ষী থাকবে ভগবান শ্রী চৈতন্যদেবের, সাক্ষী থাকবে রাধা মাধবের, সাক্ষী থাকবে আমাদের এই মায়াপুর ইস্কনের। এই মন্দিরে অপূর্ব সুন্দর কিছু কিছু ভাস্কর্য, যা আমার মোবাইলের মাধ্যমে আপনারা অত সুন্দর বুঝতে পারবেন না। অবশ্যই সেখানে যান এবং এই মন্দিরকে ভিজিট করুন। এখন যে জায়গাটা আপনারা দেখছেন, এখানেই কিন্তু প্রতিষ্ঠা হবে ভগবান শ্রী নরসিংহদেবের মূর্তি। অপূর্ব সুন্দর আলপনায় ভরা এই জায়গাটি। এই যে ভিতরে দেখতে পাচ্ছেন কষ্টি পাথরের যে বেদিটা করা হয়েছে, বা কালো পাথর মনে হয়, এই বেদির ওপরেই কিন্তু প্রতিষ্ঠা হবে ভগবান শ্রী নৃসিংহদেব। ওপর থেকে ধীরে ধীরে নিচে আসার সময় নিচের মানুষগুলোকে কত ছোট লাগছিল। দেখুন, আমরা কিন্তু এখনও টপ ফ্লোরে উঠিনি। অর্থাৎ এই মন্দিরটা টোটাল কমপ্লিট হওয়ার পরে এর যে দৃশ্য তা আরও সুন্দর লাগবে। এই মন্দিরের ভিতরের অন্দরমহল এখনও কমপ্লিট হয়নি, কিন্তু তাও মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা অবশ্যই এখানে যান, ভিজিট করুন। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে বলবেন। আর আমার এই ভিডিওতে মন্দিরের অন্দরমহলটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। কাছে কাছে কিছু ডিজাইন আমি ক্লোজ নেওয়ার চেষ্টা করেছিলাম এবং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। অনেক পুণ্যার্থী দর্শন এই মন্দির দর্শন করলেন। ধীরে ধীরে আমরা এবার বাইরের দিকে চলে আসব। এবার আমাদের বেরিয়ে আসার পালা। আবার এই মন্দির যেদিন প্রতিষ্ঠা হবে বা যখন প্রতিষ্ঠা হবে তখন আবার প্রবেশ করব। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে নাম অবশ্যই একবার লিখবেন। ভগবান সবার মঙ্গল করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।